সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের দাবি। বছরের পর বছর কষ্টের টাকা জমা রেখেছিলেন মানুষ। ভবিষ্যতের নিরাপত্তা, সন্তানের পড়াশোনা, চিকিৎসা আর স্বপ্নের ভরসা ছিল ব্যাংক। কিন্তু আজ সেই আমানত নিয়েই দুশ্চিন্তায় হাজারো পরিবার। ভুক্তভোগী আমানতকারীরা অভিযোগ করেছেন, গত 2 বছরে তাদের মুনাফা কমিয়ে মাত্র 4% করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে তারা অন্যায্য ও বৈষম্যমূলক বলে দাবি করেছেন। আমানতকারীদের দাবি, তারা অধিকাংশই বৃদ্ধ ও অসহায়। মুনাফা কমে যাওয়ায় পরিবার চালানো, চিকিৎসা, সন্তানের পড়াশোনা, এমনকি নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। তাদের প্রধান দাবিগুলো হলো, হেয়ার কাট নামে কোনো টাকা কর্তন করা যাবে না, অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং চালু করতে হবে, ডিপিএস ও এমটিডিআর এর সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে, 2026 সালের জন্য প্রতিশ্রুত 9% থেকে 9.50% মুনাফা দিতে হবে। ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ তাদের। আমাদের মেইন দাবি হলো হেয়ার কাট উঠিয়ে নিতে হবে, আমাদের আমানতের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক করতে হবে। আমাদের প্রথমত দাবি যে হেয়ার কাট বাতিল করতে হবে। এই কালো আইন বাতিল করে 2024 এবং 25-এর মুনাফা সহ আমাদের অর্থ ফেরত দিতে হবে। আমাদের জমাকৃত টাকা, আমাদের টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। গভর্নর মনসুর সাহেব আমাদের উপর একটা হেয়ার কাট নামক একটা শব্দ চাপিয়ে দিয়েছে। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে রাজশাহীতে তাদের কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ভুক্তভোগীদের আশা, দ্রুত সমাধান হবে তাদের সমস্যার, কারণ এই অর্থ শুধু টাকা নয়, এটি হাজারো পরিবারের জীবনের সঞ্চয়। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।